উজানের ঢল ও ভারী বৃষ্টিতে উত্তর পূর্বে ফের বাড়ছে নদ নদীর পানি। সুরমা ও কুশিয়ারার পানি বইছে বিপদসীমার উপরে। আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ফের বন্যার পদধ্বনি সিলেট ও সুনামগঞ্জে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সিলেটের অনেক এলাকা এখনো প্লাবিত। বর্ষার মুখেই পরপর দুবার বন্যার ভোগান্তি শুয়েছেন বৃহত্তর সিলেটের মানুষ। সেই ক্ষত যেতে না যেতেই আবারও শুরু হয়েছে ভারী বৃষ্টি আর উজানের ঢলে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। বন্যা আতঙ্কে মানুষজন। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জের হাওর ও নিচু এলাকায় ঢুকতে শুরু করেছে পানি। পর্যটন এলাকা তাহিরপুর সুনামগঞ্জ সড়ক আবার তলিয়ে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী ও এলাকাবাসীর চলাচলে ব্যবহার করতে হচ্ছে ফেরি নৌকা। বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের বাসিন্দারা। গতকাল থেকে পানি বৃদ্ধি শুরু হয়েছে সুনামগঞ্জের সুরমা নদীতে। এখন এইভাবে বাড়তে থাকলে আমরা নানান দুর্ভোগের শিকার হই এবং ক্ষতিগ্রস্ত হই। আমরা আতঙ্কত আছি, পানি হওয়ার সম্ভাবনা আছে এরকম সবেরই আবহাওয়া লাগে, সব জায়গা থেকেই আমরা খবর পাইলাম। কবে আবার ঘরে আইয়া পানি ঢুকবে, আবার এই দুর্গতায় আবার এত সাংঘাতিক অবস্থা। ফের বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, দিয়েছে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। আগামী 48 ঘন্টায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে এবং নিম্ন অঞ্চল প্লাবিত হবে। পাশাপাশি যেসব এলাকায় বাড়িঘর নিম্ন অঞ্চলে বাড়িঘর আছে তাদের কিন্তু সতর্ক থাকতে বলবো। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।